রেসিপি নিয়ে হাজির হলাম। চিকেন ললিপপ কিভাবে করি আপনাদের সাথে একবার শেয়ার করছি, দেখে নিন। প্রথমে চিকেন নিয়েছি, চিকেনটাকে আমি ম্যারিনেট করে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। এর মধ্যে আছে চিকেনটা ছোট ছোট এরকম পিস করে নিয়েছি, তার সঙ্গে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম এরকমভাবে পিস করা আর পেঁয়াজ পিস করা। এবার চিকেনটাতে টক দই, গোলমরিচ, আদা রসুন পেস্ট, সামান্য পেঁয়াজের পেস্ট, একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, টমেটো সস, টক দই, লবণ সব রকম মিশিয়ে চিকেনটা ম্যারিনেট করে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার ফ্রিজ থেকে বের করেছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করে এবার ললিপপটা তৈরি করব। প্রথমে একটা পেঁয়াজ দিয়ে দেব এরমভাবে। এই টুথপিকটা নিয়েছি, এই টুথপিকগুলো আমি ব্যবহার করব ললিপপের জন্য। টুথপিকে আগে পেঁয়াজটা কেটে দেব, তারপরে দিয়ে দেব ক্যাপসিকাম, তারপরে একটা চিকেনের পিস দিয়ে দেব, তারপরে দিয়ে দেব পেঁয়াজ, আবার দিয়ে দেব একটা ক্যাপসিকাম, আবার একটা চিকেনের পিস দিয়ে দেব, দিয়ে এইভাবে সব কটা তৈরি করে নেব। আগে ললিপপগুলো এইভাবে তৈরি করে নিয়েছি। এবার ভাজার পালা। ভাজার জন্য একটা বোল নিয়ে নিয়েছি। এই বোলে 2 চামচ কর্নফ্লাওয়ার দেব, 2 চামচ ময়দা দেব, একটা ডিম দেব আর সামান্য লবণ দেব, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবার উনুনে কড়া বসিয়ে দিয়েছি, সাদা তেল রিফাইন তেল দিয়ে দেব। এবার এই চিকেনটা এরমভাবে ভালো করে ব্যাটারে ডুবিয়ে নেব, নিয়ে দিয়ে ছেড়ে দেব। এইভাবে সবগুলো করে নেব। এটা স্ন্যাক্স হিসাবে ভালো যায়, এরকম করে বানিয়ে খাবেন, বেশ ভালো লাগবে, বাচ্চাদেরও খুব ভালো লাগবে। না, এখানে একটা পাত্রে জল নিয়ে 2টো টমেটো, আদা আর রসুন সিদ্ধ বসিয়ে দিয়েছি। এটা বেশ সস তৈরি করতে হবে, তো সসের জন্য এবার টমেটো সিদ্ধ হয়ে গেছে, এইভাবে খোলাগুলো ছাড়িয়ে নেব। আগে মিক্সিতে দিয়ে দেব, তার সঙ্গে রসুনগুলো আর আদা কুচিগুলো দিয়ে দেব, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। হয়ে গেছে এরকম ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে ফেলতে হবে। এবার একটা একটা তুলে নেব। এবার একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় তেল দিয়ে দেব, কুচিয়ে রেখেছি রসুনগুলো ছেড়ে দেব। রসুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার পেস্টটা দিয়ে দেবো, টমেটোর পেস্টটা। টমেটোর সস 1 চামচ, চাট মশলা 1/2 চামচ, সোয়া সস 1 চামচ, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে সসটা, তবে ভালো লাগবে, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ।
পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখানে সসটা রেডি হয়ে গেছে। এদিকে ললিপপ ভাজা হচ্ছে আরও কিছু। এবার সসটার মধ্যে এই চিকেন ললিপপগুলো আস্তে আস্তে একটা একটা দিয়ে দেব। দিয়ে একদম আঁচ কম করে লো আঁচে রেখে দিতে হবে, এর ভেতরে যাতে সসটা ঢুকে যায়। চিকেন ললিপপ রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। এবার তুলে ফেলবো আস্তে আস্তে একটা একটা।